তুমি যদি রাগ না করো তাইলে একটা কথা বলতে চাইছিলাম। এত আমতা আমতা করার কোনো দরকার নাই। কি বলবা বলো, আমার আবার হাটে যাওয়া লাগবো। বলছিলাম কি, মিতার শাশুড়ি তারিন আর অরিন রে সামলাইতে পারতাছে না। এদিকে জামাই যদি আবার বিয়ে করে ফেলায় তাইলে সৎ মা কেমন হয় তাও বলতে পারতাছি না। সৎ মা তো সৎ মেয়ে হয়, এসব হিসাব করে তো আমাদের কোনো লাভ নাই। যদি ওরারে সামলাইতে না পারে এখানে আমাদের কি করার আছে? ওরা আমাদের নাতনি, ওরার প্রতি আমাদের একটা দায়িত্ব আছে। মেয়ে যতদিন বাচ্চা ছিল ততদিন ওরার প্রতি আমাদের দায়িত্ব ছিল। এখন আমার মেয়ে নাই, ওই বাড়ির সাথে আমার কোনো সম্পর্ক নাই। এভাবে কথা বলা উচিত না। ওরা আমার মেয়ের স্মৃতি। ওরার চেহারাটা দেখলে মেয়ে হারানোর যন্ত্রণা একটু কমে যায়। এই ঘুরাইয়া পেঁচাইয়া কথা না বললা একটু সোজা সাপটা উত্তর দাও তো। তুমি আমারে কি বুঝাইতে চাও? আর তুমি যদি ওরারে পালতে পারো তাইলে এতে আমার কোনো অসুবিধা নাই। আমার যে শরীরের অবস্থা, ওরারে দেখাশোনা করা আমার দ্বারা সম্ভব না। তাই আমি বলছিলাম কি, রিতারে যদি আমার জামাইয়ের সাথে বিয়া দিয়া দেয় তাহলে কেমন হয়? জামাইয়ের যেই বয়স ওর সাথে রিতারে যায় না। তারপরও রিতার সাথে একবার কথা বললে দেখো ওই কি বলে। মা, তুমি নাকি আমারে ডাকছিলা, কি কিছু বলবা নাকি? আমি বলতে চাইছিলাম তারিন আর অরিনরে তো ওর দাদি সামলাইতে পারতাছে না। এদিকে সৎমা আসলে তো ওইভাবে ওদেরকে দেখাশোনা করব না। তাই আমি বলছিলাম তোর যদি জামাইয়ের সাথে বিয়া দিয়া দে তাইলে তারিন আর অরিন মায়ের অভাবটাও বুঝবো না। তোরে পাইলে ওরা খুব ভালো থাকবো। আচ্ছা মা, তুমি এসব কি করতেছ? তারে নরিনের জন্য এই বুড়া বেটার সাথে আমারে তুমি বিয়া দিবা? সৎ মা আসলে তো ওদের জীবনে দুঃখ ছাড়া আর কিছুই থাকবো না। ওদের ভালোর জন্য আমি তোরে এই কথা বলছিলাম। মা, তোমার কি বুদ্ধি শুদ্ধি একেবারে কমে গেছে? এক হয় আমার বোনের জামাই, দুই হয় বিবাহিতা, তিন হয় বয়সের সাথে আমার বয়স যায় না। সব মিলাইয়া আমি এই বুড়া বেটারে বিয়ে করতে পারবো না। এটা হয়েছে আমার শেষ কথা। এবার তোমার যা মন চা তা করো। চাচি, আমরা এসব কি শুনতাছি? আপনারা নাকি রিতারে মিতা আপার জামাইয়ের সাথে বিয়ে দিবেন, তা কি আমরা ঠিক শুনছি? এখানে ঠিক বেঠিকের কি আছে? হয়তো জামাইয়ের একটু বয়স বেশি, কিন্তু টাকা পয়সা থেকে শুরু করে কোনো কিছুর অভাব নাই, ব্যবহার অনেক ভালো। তাইলে বিয়ে দিতে অসুবিধা কোথায়? চাচি, সুবিধা অসুবিধার কথা বলবো না তো এটুকু বলবো, মা বাবা হইয়া এই 17 বছর একটা মেয়েরে 40 বছরের 2 বাচ্চার বাপের সাথে ওরে বিয়ে দিয়ে ওর জীবনটা আপনারা নষ্ট করবেন না। আরে বোকা, এই 2 বাচ্চার জন্য তো এত কাহিনী। রিতারে পাইলে ওরা খুব ভালো থাকতে পারবো। তারই নরিনের কথা যদি এতই চিন্তা করেন তাহলে আপনারা তো ওরা এই বাড়িতে রাখিয়া পালতে পারেন। এই কিশোরী মেয়ের জীবন তো এভাবে শেষ করতে পারেন না। এত বেশি বুঝিস না। রিতার আমি ওই বাড়িতে বিয়ে দিব, এটাই আমার শেষ কথা। আমার এখানে বেশি বুঝার কি আছে? মেয়েটা আপনাদের, আমার এখানে বেশি বুঝে লাভ নাই। তো মনে রাখবেন, জেনে শুনে আপনারা রিতার ফুলের মতো সুন্দর একটা জীবনকে ডাস্টবিনে ফেলে দিচ্ছেন, যে জীবনের কোনো অস্তিত্ব থাকবো না। তারপর বাবা মায়ের চাপে পড়ে রিতা বিয়েতে রাজি হয়। এতে রিতার জীবনে
দুঃখের ছায়া নেমে আসে। চাচি, আপনি নাকি আমারে খুঁজছিলেন, কি কিছু বলবেন নাকি? যা বলার একটু তাড়াতাড়ি বলেন, আমারে আবার এক জায়গায় যাইতে হইব। এত তাড়াহুড়া করলে তো কথা বলা যায় না। আগে বস, আমি চা করে নিয়ে আসি। চা খাইতে খাইতে আমরা কথা বলি। না গো চাচি, আমার চা খাওয়ার সময় নাই। আপনি তো জানেন আমি খুব ব্যস্ত মানুষ, না ধরাইলে আমার সংসার চলে না। কি বলবেন একটু তাড়াতাড়ি বইলা ফেলান। শুন, মাহিনের জন্য একটা ভালো মেয়ে লাগবে। মেয়ের বাপের বাড়ি থেকে একটা সুতোও লাগবো না। তো মেয়েটা যেন দেখতে শুনতে ভালো হয়, সেদিকে একটু খেয়াল রাখিস। চাচি, আমারে আপনি দায়িত্ব দিছেন না, শুধু দেখা রাখেন মাহিনের জন্য কেমন ভালো মেয়ে এক নিমেষে জোগাড় করে ফেলি। তোর উপর আমার ভরসা আছে, তাই তো আমি এত বড় দায়িত্বটা তোরে দিছি। আপাতত আমার জানা একটা ভালো মেয়ে আছে, দেখাশোনা সব দিক দিয়া ভালো। চাইলে আপনারা একবার দেখে আসতে পারেন। তাইলে তো আরো ভালো। আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব মাহিনের বিয়েটা যেন হইয়া যায়। মেয়ের বাবা মারে জানাইয়া দিস, কাল আমরা আসতেছি। কি রে মাহিন, এতদিন হইয়া গেল, তুই তো আমার কিছু জানাইলি না যে মেয়ে কি তোর পছন্দ হইল নাকি পছন্দ হইল না। যে কোনো একটা কি আমারে জানানোর দরকার ছিল না? মেয়ে আমার মেলা পছন্দ হইছে, কিন্তু আমার মা কেন যে এই মেয়ের পছন্দ করতেছে না তা আমি বুঝতেছি না। তোর মায়ের এক মেয়ে পছন্দ হয়েছে না, দেখে কি হয়েছে? দুনিয়াত কি আর কোনো মেয়ে নাই? আরে বেকেল, আর কোনো মেয়ে থাকবো না কেন? মেয়ের কি কোনো অভাব আছে নাকি? কিন্তু এই মেয়েটারে আমার অনেক পছন্দ হয়েছে, তাই অন্য কোনো মেয়ে দেখতে আমার মন চাইতেছে না। তোর কথারও লজিক আছে, কিন্তু মায়ের বিরুদ্ধে গিয়া কোনো কিছু করা তো ঠিক না। তা তো আমি জানি, সেই জন্য তো আমি কিছু বলছি না। তাই আমি বলি কি, তুই একটা কাজ কর, মায়ের সাথে কথা বললা একটু জান ওই মেয়েরে কেন মা পছন্দ করে না। আরে গাদা, তুই একটা কাজ কর, আমারে না পাঠাইয়া তুই তোর মার সাথে সরাসরি কথা বল, সে অনেক ভালো। তোর কথাটা একেবারে মন্দ না, সাহস করিয়া একবার কথা বলে ফেলি, তারপর না হয় যা করার করব। তোর কথাই রইল, আমার মেলা কাজ পড়ে রইছে, এখন তাইলে বাড়ি চল, আর তোর মা কি বলে আমারে জানাইবি। কি ব্যাপার মাহিন, কখন থেকে দেখতে আসি পাইচারি করতাছস? কি হয়েছে তোর? কি কিছু বলবি নাকি? তোমার তো আবার রাগ বেশি, সেই জন্য তো বয়ে অনেক কিছু বলতে পারি না। তো তুমি পারমিশন দিলে কিছু কথা বলবো। তোর মনে যত কথা থাকে তুই বলে ফেল। আজকে তোর কোনো কথায় আমি রাগ করব না। আচ্ছা মা, ওই মেয়েটারে কেন তুমি পছন্দ করো না, তাকে আমি একবার জানতে পারি? আমি খবর পাইছি মেয়ে নাকি পাতা জগুরি। এলাকার এমন কেউ নাই যে তার সাথে মেয়ে ঝগড়া করে নাই। জানি শুনে এমন মেয়ে রে আমার ছেলের বউ বানাইতে পারি না। মা, আমার কাছে মনে হইতাছে নিশ্চয় কোনো ষড়যন্ত্র, কারণ মেয়ের চেহারা দেখা মনে হইল না মেয়ের স্বভাব যে এত খারাপ। না জানি না, এত বিশ্বাস করা ঠিক না। কথাই বলে না, যা কিছু রটে তার কিছু না কিছু ঘটে। মা, এভাবে মুখস্থ কথা বললে তো হইব না। না জানে কারো সম্পর্কে কোনো ভুল মন্তব্য করা ঠিক না।
তুই তো কথাটা খারাপ বলস নাই, আমি তো আসলে এভাবে চিন্তা করি নাই। যা, মেয়ে খারাপ হোক আর ভালো হোক, এই মেয়ের সাথে তোরে বিয়ে দিব। কি আমি ঠিক বলছি তো? আমার জানা মতে আমার মা কোনো দিন কোনো ভুল সিদ্ধান্ত নেয় নাই। আশা করি এবারও কোনো ভুল সিদ্ধান্ত নিবে না। তুমি যা ভাবছ তাই সঠিক। তারপর মাইনের সাথে বিয়ে হয়ে গেলে সবাই সুখে শান্তিতে বাকি জীবন অতিবাহিত করতে থাকে। এই ফয়সাল, আমরা এসব কি শুনতাছি? হায় 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 রে, তোর বাপ মা তোর কেন যে বিদেশে নিয়া লেখাপড়া করাইলো আমি বুঝতাছি না। তুমি কি শুনছ? আমি কি এমন করলাম যে বিদেশে গিয়ে পড়াশোনা করার মান নিয়ে কারাকারি লাগছে? যে বেক্কেল নিজের মান ইজ্জত বুঝে না, তারে কিছু বললে কি কোনো লাভ আছে? এত ঘুরাইয়া পেঁচাইয়া না বললা একটু সহজ বাংলা বলা যায় না? আমি কি করছি যে কারণে আমার লেখাপড়া নিয়ে কথা বলতাছ? চোখে শরম রাখা আর লাভ নাই। সত্যি কথা যদি আমি বলতে না পারি, তাহলে আমার আবার মনের মধ্যে শান্তি লাগে না, সারাক্ষণ শুধু উসকুস লাগে। আমি কোন পাগলের পাল্লায় পড়লাম রে? একটা কথা বলার জন্য আমার কতক্ষণ দাঁড় করাইয়া রাখছে। এই, তুমি কি তোমার আসল কথা বলবা নাকি আমি চলে যাব? তুই নাকি বিদেশে পড়াশোনা কইরা একটা কাজের মেয়েরে বিয়ে করছস, আমার তো বিশ্বাস হইতাছে না, তাই তোরে জিজ্ঞেস করে নিলাম। ও, এই কথাটার জন্য তুমি আমার এতক্ষণ হয়রানি করছ? তুমি যা শুনছ তা ঠিকই শুনছ। তো এবার তো আমি যাইতে পারি? তুই কি ভাবছস এই কথা শোনার পর আমি তোর সাথে দাঁড়াইয়া দাঁড়াইয়া আরো কথা বলবো? তোর যে রুচি, তোর সাথে কথা বললে আমারও রুচি নষ্ট হইয়া যাইব। তুমি তোমার রুচি নিয়ে থাকো, কষ্ট করে তোমারে আর আমার সাথে কথা বলতে হইব না। এবার আমি চলি। কি রে ফয়সাল, তুই নাকি কাজের মেয়ে বিয়ে করছস? দুনিয়াত কি মাইয়ার অভাব পড়ছিল যে শেষমেশ তোরে কাজের মেয়ে বিয়া করতে হইল? আমি বুঝলাম না, আমারে নিয়া তোরারে তো মাথা ব্যথা কেন? কথা কয় না, যার বিয়া তার কোনো খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই, তোরা রয়েছে এই অবস্থা। তুই আমারে এত বড় কথা কইতে পারলি? আসলে আজকাল কারুর ভালো চাইতে নাই। তুই আমার কেমন ভালো চাইলি আমি বুঝলাম না তো। কোথায় বলবি আমি একটা ভালো কাজ করছি, তা না বললা আমার উল্টা অপমান করতেছস। যা যা, তোর সাথে কথা বললা অযথা আমার সময় নষ্ট কইরা কোনো লাভ নাই। তুই তোর পথে যা, আমি আমার পথে গেলাম। কি রে ফয়সাল, তোর আজকে এত মনমরা লাগতাছে কেন? কি হয়েছে তোর? মা, পান্তিরে বিয়ে করাতে সবাই আমারে যাচ্ছে তাই কথা শোনাইতে আছে। শান্তিতে আমি কোনোখানে যাইতে পারি না। মন খারাপ করিস না, 2-3 মাস হয়তো তোর কথা শুনতে হইব, তারপর দেখবি আস্তে আস্তে সব ঠিক হইয়া যাইব। মা, তোমার কথা যেন সত্যি হয়। সবার অবান্তর কথা শুনতে আমার একদমই ভালো লাগে না। শুন বাজান, ধৈর্যের নেয়ামত আছে, ধৈর্য ধরে সবার কথা অ্যাভয়েড করে চল, দেখবি তোর জীবনে ভালো কিছু আসবো। কি গো ভাবি, মন খারাপ করে বসে রইছো কেন? কি আজকে কি কিছু খাও নাই? আমার ছেলের বউ তো আমারে কিছু খাইতে দেয় না। এতদিন তো তোমার ছেলের বউ লুকাইয়া লুকাইয়া
আমারে এটা সেটা খাওয়াইতো, কিন্তু আজকে এ পর্যন্ত আমারে কিছু খাইতে দেয় নাই। ফয়সালের বউ তোমারে খাবার খাওয়াইতো, তুমি আমার আগে বলবা না? বোর মার শরীর খারাপ, মারে দেখার জন্য সকালে চলে গেছে। কাজটা কি তুমি ঠিক করলা? না খাইয়া এতক্ষণ কেউ থাকে? তোমার ছেলে কাজের মেয়ে বিয়ে করছে দেখা আমারও সবাই যে পরিমাণ অপমান অপদস্থ করছি, ওই লজ্জা তোমার ছেলের সামনে আমি আসতে পারি নাই। একটা সত্যি কথা বলি, কাজের মেয়ে হইলেও বোর মনটা অনেক ভালো, যা বললে শেষ করা যাইব না। যাই হোক, শেষ পর্যন্ত বোর প্রশংসা শুনে মনটা বইরা গেল। মনে রাখো, জাত বংশে কোনো যায় আসে না, মনটা হয়েছে আসল। আমার বৌমা নাই দেখা কি হয়েছে, তোমার জন্য সব সময় খাবার ফ্রি। যেমন বউ তেমন শাশুড়ি, তোমার ব্যবহারের কোনো তুলনাই হয় না। তোমরা নিয়া অনেক খারাপ কথা বলা বলি করছি, তারপরও তোমরা আমারে আশ্রয় দিলা। পারলে আমারে তোমরা মাফ করে দিও। তারপর সবাই তার নিজের ভুল বুঝতে পারলে হাসি খুশিতে সবাই জীবনযাপন করতে থাকে।